অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল SMS-এর মাধ্যমে আমরা রুহানি চিকিৎসা প্রদান করে থাকি। বিশেষ করে কোরআন এবং হাদিস মোতাবেক কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয় এবং অন্যান্য বুজুর্গদের দেওয়া রুহানি চিকিৎসাও প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল SMS নিয়ে থাকি। তো যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, আপনি অসুস্থতায় আছেন, আপনি কোনো কাজের জন্য ইস্তেখারা করাতে চান, আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে, এর জন্য আপনি চাইলে রুহানি চিকিৎসা বা ইস্তেখারার জন্য আমাদেরকে কল অথবা SMS করতে পারেন। আপনাদের কল, আপনাদের SMS আমরা ইনশাআল্লাহ কারীম অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আসুন নিয়ত করি ইনশাআল্লাহ কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, মনে রাখবেন, পেরেশানি, টেনশন এগুলো দূর করার একটি সহজ রুহানি চিকিৎসা, তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। জি হ্যাঁ, দুরূদ শরীফ আলহামদুলিল্লাহ অসংখ্য রোগের শিফা। দুরূদ শরীফ পেরেশানি দূর হওয়ার একটি মাধ্যম। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দুরূদ শরীফের মাধ্যমে আমাদের পেরেশানিগুলো আমরা দূর করব। শায়ের খুবই সুন্দর বলে থাকেন, দুঃখों ने तुमको घिरा है तो दुरूद पढ़ो, घर हाजिरी की तमन्ना है তো দুরূদ পড়ো। যে আমি আপনি যদি চাই আমার পেরেশানি আমার দূর হোক, বিভিন্ন ডিপ্রেশন আমাকে ধরে নিয়েছে, বিভিন্ন ডিপ্রেশন আমাকে ঘিরে ফেলেছে, শায়ের বলেছেন আমরা যেন দুরূদে পাক পাঠ করি। ঘর হাজিরি কি তামান্না হে তো দুরূদ পড়ো। যদি চাই আমি আপনি মদিনায় হাজির হব, নবীর দরবারে সালাতু সালাম পেশ করব, উপস্থিত হব, মদিনায় যাব, তাহলে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, কিছু কল আপনাদের ইনশাআল্লাহ শুরুতে নেওয়ার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের কিছু SMS-ও আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছি, মিন্টু মিয়া। জি। আমার সংসারে অশান্তি, পরিবারের সবার অসুখ বিসুখ লেগে থাকে, আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম মাহমুদা বেগম। আচ্ছা, মিন্টু মিয়া ভাই জানিয়েছেন যে পরিবারের মধ্যে অশান্তি, অসুখ বিসুখ লেগে আছে, এজন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনি আপনার পরিবারের ইস্তেখারার জন্য প্রত্যেক সদস্যর নাম, মায়ের নাম দিলে আমরা প্রত্যেকের ইস্তেখারা করে দেখে নিতাম। যেহেতু আপনি আপনার নামের ইস্তেখারার জন্য নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, ইনশাআল্লাহ কারীম আপনার ইস্তেখারা আমরা করে দেখব কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তিতাস নরসিংদী। আমার বড় ভাই প্রবাসে থাকে, বাড়িতে কোনো কারোর সাথে যোগাযোগ করে না, ওখানে চিকিৎসা চাই। আচ্ছা, আপনার বড় ভাই নরসিংদী থেকে জানিয়েছেন যে বড় ভাই প্রবাসে থাকে। তিতাস ভাই আমাদেরকে কল করেছেন, অনেক দিন হয়েছে প্রবাসে আছে কিন্তু যোগাযোগ করছে না।
আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনার বড় ভাইকে আল্লাহ তাআলা যেখানে থাকুক না কেন সুস্থ রাখুক, নিরাপদ রাখুক, দোয়া করি। মায়ের কুলে আবার সুন্দরভাবে বা আসানির সাথে ফিরিয়ে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রনি। জি। আমার মনটা উদাসীন থাকে, কোথাও কাজে কামে গেলে মন বসে না। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ রনি ভাই জানিয়েছেন মন উদাসীন থাকে, কোথাও গেলে কাজে কর্মে মন বসে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছিলাম, মোহাম্মদ মুমিন হক। জি। আমি বিদেশে যেতে চাচ্ছিলাম আরব শরীফ হোটেলের কাজের বিষয়তে, কিন্তু আমার সেখানে যাওয়া হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মায়ের নাম মৃত আয়েশা বেগম। আচ্ছা, চাঁদপুর থেকে আমাদেরকে মমিনুল হক ভাই জানিয়েছেন যে আরব শরীফে যেতে চাচ্ছেন, কিন্তু যেতে পারছেন না, সেখানে যেতে সমস্যা হচ্ছে। তাই কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য বললেন। আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম, ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। শরীয়তপুর দামোদিয়া নাজমুল। জি। রাইতে ঘুমাইতে পারি না, খালি স্বপ্ন দেখি একটা আওয়াজ জুনিয়ে ধরে। আচ্ছা, শরীয়তপুর থেকে নাজমুল ভাই জানিয়েছেন রাতে ঘুমাতে পারেন না, শুধু স্বপ্ন দেখে এবং আওয়াজ শুনে রাত্রে ঘুমালে। আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আচ্ছা, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করতে চায় না, প্রচুর দুষ্টামি করে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। মোহাম্মদ ইউনুস। জি। আমার ছেলে কারো কথা শুনে না, অবাধ্য, পড়ালেখা অমনোযোগী, পড়ালেখা করতে চায় না। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার ছেলের নাম ইউসুফ, মায়ের নাম জোসনা। আচ্ছা, আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন ইউনুস ভাই, কল করেছেন যে ছেলে কারোর সাথে কথা বলতে চায় না, অর্থাৎ কারো কথা শোনা না, অবাধ্য, পড়ালেখায় অমনোযোগী রয়েছে, পড়ালেখা করতে চায় না, এই জন্য ছেলের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি বলছিলাম ঢাকা গাজীপুর থেকে। আমার নাম হচ্ছে আব্দুর রহিম। জি। আমার মাথা ব্যথা করে, মাথা বুক ধরপড় করে। গাজীপুর থেকে আব্দুর রহিম ভাই আপনি আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন মাথা ব্যথা করে, বুক ধরপড় করে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য প্রথমেই তিতাস ভাই নরসিংদী থেকে কল দিয়েছেন যে বড় ভাই প্রবাসে থাকে, বাড়িতে কারোর সাথে যোগাযোগ করে না। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে আরজ করব, আপনার মাকে বলুন যদি সম্ভব হয় আপনার আব্বু আম্মু উভয়জনকে আমলটি করতে বলুন। ঘরের অন্যান্য সদস্যরাও চাইলে আমলটি করতে পারবে। আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর কিবলামুখী হয়ে বসে সম্ভব হলে আদব সহকারে এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। আসরের পর থেকে পাঠ করা শুরু করবে। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতে বলুন, যা সমস্যা আল্লাহ যেন সমাধান করে দেয়। এভাবে দোয়া করলে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার ভাইয়ের যে সমস্যা আছে ইনশাআল্লাহ কারীম তা সমাধান হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি বারবার পাঠ করতে বলবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই সমস্যা সমাধান হয়ে যাবে। চাইলে জুমার দিন বিশেষ করে করতে পারবে এবং অন্য অন্য দিনেও চাইলে এই টাইমে করতে পারবে। যতদিন পর্যন্ত কোনো সংবাদ পাওয়া যাবে না ততদিন পর্যন্ত আমলটি কন্টিনিউ করতে বলবেন।
মোহাম্মদ রনি ভাই জানিয়েছেন মন উদাসীন থাকে, কাজে মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। কাজে যেন মন বসে এজন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে সাদা কাগজে ইয়া আল্লাহু 100 বার লিখে এটিকে তাবিজ বানিয়ে প্লাস্টিক অথবা অন্য কোনো কিছু দিয়ে মুড়িয়ে এটিকে তাবিজ বানিয়ে আপনি গলাতে পরিধান করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার কাজের মধ্যে মন বসবে। আল্লাহু শব্দ লেখার সময় খেয়াল রাখবেন আল্লাহু শব্দের যে হা রয়েছে হা এর গুল বৃত্ত যেন স্পষ্ট বোঝা যায়। আর তাবিজ লেখার ক্ষেত্রে মনে রাখবেন জের জবর এগুলো দেওয়া আবশ্যক নয়। আমাদেরকে শরীয়তপুর থেকে নাজমুল ভাই কল দিয়েছেন, জানিয়েছেন যে রাতে ঘুমাতে পারে না, শুধু স্বপ্ন দেখে এবং আওয়াজ শুনে। আল্লাহ পাক আসানি দান করুক। যারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে ভীতিকর স্বপ্ন যারা দেখেন, আপনাদেরকে আরজ করব আপনারা এই ভীতিকর স্বপ্ন এর থেকে বাঁচার জন্য ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহুল কারীম। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, অনেক দুষ্টামি করে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আপনার সন্তানকে পড়ালেখার জন্য অবশ্যই তাকে পরিবেশ দিতে হবে। সম্ভব হলে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। পরামর্শ দিব যতটুকু সম্ভব অবশ্যই তাকে বুঝাবেন মহাব্বত দিয়ে। আর সাথে সাথে যখনই পড়তে বসবে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করতে বলুন। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো রিসালা বা যে কোনো কিতাবের শুরুতেই প্রথম পৃষ্ঠায় এই দোয়াটি রয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছিলেন। আরেকজন আমাদেরকে কল দিয়েছেন গাজীপুর থেকে আব্দুর রহিম ভাই, যে মাথা ব্যথা করে বুকে ধরপড় করে। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক। মাথা ব্যথার জন্য আপনি সূরা নাস এই সূরাটি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এই সূরা পাঠ করবেন। পাঠ করে মাথায় ফু দিতে বলবেন। কপালে ফু দিলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর মাথা ব্যথা দূর হওয়ার জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো মাথা ব্যথা দূর হয়ে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়ার প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ ফ্রিতে আমাদের ইসলামী ভাইয়েরা যারা রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে ফ্রিতে তাবিজাত প্রদান করে। তো আপনাদেরকে বলবো সম্ভব হলে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা চট্টগ্রামে আছেন চাইলে আপনারা লাল দিঘি শাহে জামে মসজিদে, ওইখানেও সাপ্তাহিক ইজতিমা হয়, ওইখান থেকে আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা কুমিল্লাতে আছেন, কুমিল্লা জাগরজলি ফয়জানে মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন, আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে খারেরা বাজার বাস স্ট্যান্ড মসজিদে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। দাওয়াত প্রদান করব, সম্ভব হলে ওইখানে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার যে পেরেশানি আছে ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যদি তাও না হয় কমপক্ষে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের ইজতিমা হয় ওইখানে যাওয়ার বরকতে আমাদের জিম্মাদার কোথায় আছে বা রুহানি চিকিৎসা বিভাগের স্টল কোথায় বসানো হয় ইনশাআল্লাহ এর আপনার নিকটবর্তী স্টল কোথায় রয়েছে এর সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। যারা সিলেটে আছেন, সিলেট কোর্ট মসজিদে, হবিগঞ্জ কোর্ট মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে, রাজশাহীতে, উত্তরবঙ্গে যারা রয়েছেন, সৈয়দপুরে আলহামদুলিল্লাহ আমাদের ফয়জানে মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে,
ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার রয়েছে, তাবিজাত সংগ্রহ করতে পারেন। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। শুরুতে আমাদেরকে মিন্টু মিয়া ভাই কল দিয়েছিলেন, জানিয়েছেন যে সংসারে অশান্তি অসুখ বিসুখ লেগে আছে, এই জন্য ইস্তেখারার জন্য। আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। আপনার উপরে কেউ কিছু করেছে, জিন জাদু উপরোক্তি কোনো সমস্যা, আলহামদুলিল্লাহ এমন কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখুক, দোয়া করি। সংসারে অসুখ বিসুখ যেন দূর হয়, অভাবন্টন যেন দূর হয়, এটার জন্য আপনাকে একটি আমল আরজ করব। তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ে আশা করি আপনার সমস্যা সমাধান হবে, ঘরের অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ঘরে প্রশান্তির জন্য আরেকটি আমল আরজ করব, এটিও যে ঘরে প্রবেশের সময় ঘরে যারা থাকবে তাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই বাইরে থেকে আপনি আসেন, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম প্রদান করবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা তার সন্তানকে সালাম দিবে। যেই ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ সালামের মাধ্যমে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। চাঁদপুর থেকে আমাদেরকে মমিনুল হক ভাই জানিয়েছেন আরব শরীফে যেতে চাচ্ছিলেন হোটেলের কাজের জন্য, কিন্তু সেখানে যাওয়া হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, চেষ্টা করতে থাকুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম দয়া হবে, ইনশাআল্লাহ খুব দ্রুত যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে একটি আমল আরজ করব। আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও আপনার পেরেশানি দূর হয়ে যাবে। মুন্সিগঞ্জ থেকে ইউনুস ভাই জানিয়েছেন ছেলে কারো কথাবার্তা শুনে না, পড়ালেখায় অমনোযোগী, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সন্তানের উপরে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। বদ নজর দূর করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 60 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আর পাঠ করে শরীরেরও দম করান, শরীরের উপরে ফু দিন। আল্লাহ পাক চাইতো বদ নজর দূর হয়ে যাবে। বদ নজরের ব্যাপারে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি যে বদ নজর এটা অমুক ব্যক্তি দিয়েছে, অথবা তার কারণে আমার উপরে বদ নজর হয়েছে। এরকম ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। কারণ মনে রাখবেন বদ নজর এটা প্রায় সময় নিজের বদ নজর নিজের উপরে পড়ে। জি হ্যাঁ, আপনি কখনো আয়নাতে নিজেকে দেখেছেন, আজকে সুন্দর লেগেছে, আপনি নিজেকেই বলছেন খুব সুন্দর, কিন্তু আপনি মাশাআল্লাহ বলেননি। এভাবে সন্তানের উপরে মা বাবার বদ নজরও লাগে। সন্তানের কোনো কিছু নিয়ামত দেখলে, দাদা দাদি আছেন তারাও যদি আপনার নাতির কোনো নিয়ামত দেখেন, যাই দেখবেন মাশাআল্লাহ বলার অভ্যাস করুন। এই জন্য ঘরের প্রতিবেশী যারা আছে একে অপরের যে কোনো নিয়ামত দেখলে বলবেন মাশাআল্লাহ, এ অভ্যাস করুন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কারীম অপরের নিয়ামত দেখলেও মাশাআল্লাহ বলেন। আল্লাহ পাক চাইতো বদ নজর থেকে হেফাজত থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে মেসেজ করেছে, আমরা কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব। অনেকে কমেন্টসও করেছেন। আমাদেরকে একজন জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানিয়েছেন আমি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা থেকে বলছি। একজন ইসলামী বোন, সে বললেন যে সে নামাজ পড়তে খুবই ইচ্ছুক, কিন্তু নামাজ পড়তে পারে না। সে অনেক কান্নাকাটি করে, তার নামাজ যে পড়তে পারে না, সবসময় তার ভিতরে একটা অশান্তি কাজ করে। মেহেরবানি করে এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করবেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক।
নামাজ পড়তে পারে না, কিসের জন্য এটি আমার তো জানা নেই। আপনারা যদি উল্লেখ করতেন হয়তো আমরা দেখে নিতাম বা ওইভাবে আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করতাম। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাকের নিকট দোয়া চান, আল্লাহ পাক যেন নামাজের নেক আমল, এত বড় একটি আল্লাহ পাকের ফরজ দ্বীনের স্তম্ভ নামাজ, তো নামাজের জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। অবশ্যই আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদের সাথে আছেন, একজন আমাদেরকে জানিয়েছেন, মেসেজ করেছেন এই মুহূর্তে যে আমি গাজীপুর থেকে বলছি, আমি সব সময় ভয় পাই, এজন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে আপনার ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, তাসিন, আমি এসএসসি পরীক্ষার্থী, আমার পড়ায় মন বসে না, পড়ালেখায় আগে করতে পারছি না, আগাতে পারছি না, আমাকে কেউ কিছু করেছে কিনা, এই জন্য আমাকে আমল বলে দিবেন। আল্লাহ পাক আপনার পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক, আমরা দোয়া করি পড়ালেখায় যেন মনোযোগ আসে। এর জন্য অবশ্যই মোবাইল থেকে যে বিষয়গুলো বা নির্জনে বসে পড়াতে বসার এবং নির্জনে বসে পড়ার মন মানসিকতা রাখতে হবে। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। উজু করে সম্ভব হলে পড়তে বসবেন, আর যখন পড়তে বসবেন শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফা পাঠ করুন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। ইনশাআল্লাহ কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলহামদ বাড়ি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার সবসময় জ্বর, অসুখ, সর্দি, কাশি এগুলো লেগে থাকে। আমাদেরকে কল দিয়েছেন চট্টগ্রাম থেকে, যে সবসময় জ্বর, সর্দি, কাশি লেগে থাকে। আরহাম ভাই আমাদেরকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রাজশাহী থেকে বলছি। অনেক জন আমাকে দেখতে পারে না, বুঝছেন? আমার লেগে কেউ কিছু করেছে কিনা এর লেগে আমি ইস্তেখারা করাতে চাই। জি, আমার আম্মার নাম হচ্ছে মুনাওয়ারা বেগম। জি, আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই কল দিয়েছেন, জানিয়েছেন রাজশাহী থেকে যে অনেকে আমাকে দেখতে পারে না, এই জন্য আমি ইস্তেখারা করাতে চাই। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জের বলছি, আমার চুলকানি রুহানি চিকিৎসা। আমাদেরকে আরেকজন জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে, রিফাত ভাই জানিয়েছেন চুলকানির সমস্যা, এই জন্য কল দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর বিভাগ, মোহাম্মদ শহীদুল ইসলাম। জি, আমার সারা শরীরে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রংপুর থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন সারা শরীরে ব্যথা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সোহেল। আমার বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ে হলে বাধা পেয়েও কিছু করেছি কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম জমিলা খাতুন। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল ভাই জানিয়েছেন বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়েটা হয় না, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা কোম্পানি হাউস, আমার নাম মোহাম্মদ নাজুল। গলায় কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে নাজমুল ভাই জানিয়েছেন গলায় টনসিল হয়েছে। আল্লাহ পাক আপনাকে দ্রুত শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। আর রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। খুরশেদ আলম, নবীনগর থানা, বাউন্ডারি ডিস্ট্রিক্ট। আমার বোনের বিয়ে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। খুরশেদ আলম ভাই বিবারিয়া থেকে জানিয়েছেন বোনের পেটে গ্যাস জমে গিয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। আপনার বোনের জন্য আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, কল করেছিলেন, কলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে আরহাম ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন সবসময় সর্দি জ্বর কাশি লেগে থাকে, যেহেতু বর্তমান যে ওয়েদার রয়েছে এর মধ্যে মানুষ অসুস্থ হয়, তো এই জন্য আপনাদেরকে আরজ করব জ্বর সর্দি কাশি এগুলো থেকে বাঁচার জন্য প্রতিদিন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে, অসুস্থতা দূর হবে। যারা সর্দি কাশি জ্বর এ সমস্ত রোগে আক্রান্ত আছেন আপনারা এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহুল কারীম আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে রিফাত ভাই জানিয়েছেন চুলকানির সমস্যা, আল্লাহ পাক আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার জন্য আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারাকা আপনি পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। এটি তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন এবং শরীরের উপরে ফুঁক দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম আপনার চুলকানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর অ্যালার্জির যাদের সমস্যা এর থেকে বাঁচার জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা একটি বুকস রয়েছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার, এটিকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। এটি সংগ্রহ করে আপনারা যদি অধ্যয়ন করেন ইনশাআল্লাহুল কারীম চুলকানি থেকে বাঁচার জন্য বিভিন্ন ঘরোয়া চিকিৎসা রয়েছে। ডাক্তারের পরামর্শে হাকিমের পরামর্শে আপনারা চাইলে এগুলো প্র্যাকটিক্যালি আপনারা চাইলে নিজের জন্য ট্রাই করতে পারেন। এখানে একটি গোসল রয়েছে, যাদের চুলকানি শরীরে অ্যালার্জি রয়েছে প্রচুর, কীভাবে গোসল করলে আপনার অ্যালার্জি গোসলের মাধ্যমে চলে যাবে, এটিও কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ওই রিসালার মধ্যে প্রদান করেছেন। আমাদের রুহানি চিকিৎসা বিভাগের যারা জিম্মাদার আছে তারাও প্রায় সময় অনেক ঘরোয়া চিকিৎসা এর থেকে প্রদান করে থাকেন। আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন। মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রংপুর থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন সারা শরীরে ব্যথা রয়েছে, আল্লাহ পাক আপনার ব্যথাকে দূর করে দিক। সারা শরীরের ব্যথা জ্বালা যন্ত্রণা এগুলো থেকে বাঁচার জন্য নামাজের পর সূরা হাসরের 21 নং আয়াতে মুবারকা 7 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহুল কারীম। এটি পাঠ করার বরকতে আল্লাহ পাক যদি চাই এভাবে আমলের বরকতে শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা দূর হয়ে যাবে। কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে নাজমুল হোসেন ভাই জানিয়েছেন গলায় টনসিল হয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক। টনসিলের জন্য আপনি পরামর্শ দিব গরম পানি পান করবেন, অর্থাৎ যেটা কুসুম গরম। আর যেটা খুবই উপকার সেটা হচ্ছে লবণ দিয়ে গরম পানিতে লবণ পানি দিয়ে আপনি কুলি করবেন, এটি খুবই উপকার। আর যেহেতু শীতের দিন রয়েছে মুখের জন্য দাঁতের জন্য এটি খুবই উপকার রয়েছে। লবণ দিয়ে পানিতে অর্থাৎ কুসুম গরম, যেটা আপনার মুখে নিতে কষ্ট হবে না এমন গরম করে কুলি করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলাতে ফুঁক দিন। আল্লাহ পাক যদি চাই আপনার গলার যে সমস্যা তা দূর হয়ে যাবে। আর এই ব্যাপারে আমরা তাবিজ দিয়ে থাকি, সম্ভব হলে তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। খুরশেদ আলম ভাই জানিয়েছেন বিবারিয়া থেকে যে বোনের পেটে গ্যাস জমে গিয়েছে, আল্লাহ পাক আসারি দান করুক, সুস্থতা দান করুক। ওজিফা আরজ করব, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি 7 বার পাঠ করুন। ওজিফা হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি 7 বার পাঠ করে শরীরে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়ে আশা করি ইনশাআল্লাহ গ্যাস তা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন আব্দুর রাজ্জাক ভাই রাজশাহী থেকে, জানিয়েছেন যে অনেকজন আমাকে দেখতে পারে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল ভাই জানিয়েছেন বিবাহর কথাবার্তা ঠিক হয় কিন্তু বিবাহ হয় না। ইস্তেখারার জন্য আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি,
আল্লাহ পাক আপনার বিবাহের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আল কারীম আল্লাহ পাক যদি চাই খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, অবশ্যই বিবাহের প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকে ইনশাআল্লাহ আল কারীম সুন্নত মোতাবেক বিবাহ সম্পন্ন করবেন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আল কারীম আপনার নিয়তে বরকত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, সরাসরি যারা অনুষ্ঠান দেখছেন, জয়পুরহাট থেকে শফিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, এই ক্ষেত্রে রুহানি চিকিৎসা চাচ্ছে। আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। নেককার সন্তানের জন্য রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে 41 বার ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু স্বামী স্ত্রী উভয়জনে পাঠ করবেন। টানা 40 দিন পর্যন্ত এই আমলটি কন্টিনিউ করবেন, মাঝখানে যেন মিস না যায় খেয়াল রাখবেন। আর সম্ভব হলে অবশ্যই আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বললেন আমার ছেলের 14 মাস বয়স, প্রচুর দুষ্টামি করে, আল্লাহ পাক দয়া করুক। আপনার সন্তানকে আরজ করব, সম্ভব হলে অবশ্যই পিতামাতা সর্বপ্রথম দোয়া করতে হবে, মা বাবা সন্তানের জন্য। দোয়ার বরকত রয়েছে অসংখ্য, আলহামদুলিল্লাহ। সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়ে থাকে। প্রথমেই তো বলবো আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন। আর সন্তানদেরকে, যাদের সন্তান জিদ করে, দুষ্টামি করে, মা বাবার কথা শুনতে চায় না, আপনাদেরকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে আপনার সন্তানের উপরে ফু দিন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন জানিয়েছেন, আমার ছেলের 6 বছর, এখনও কথা বলতে পারে না, শুধু কান্নাকাটি করে, কি করব? আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ কারীম আল্লাহ তাআলা চাইতো দয়া হবে। আপনাকে আরজ করব দোয়ায়ে ইউনুস, যেটাকে বলা হয় কুরআনি ওয়াজিফা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস অধিকারে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, নাহিদ ইসলাম আফসার ভাই রাঙ্গামাটি থেকে, বললেন আমার হঠাৎ করে মাথা গরম হয়ে যায় কেউ উল্টাপাল্টা কথা বললে। আল্লাহ তাআলা দয়া করুক, রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। অবশ্যই আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার লিখিত রিসালা রয়েছে আর রাগের চিকিৎসা। সম্ভব হলে এটি অধ্যয়ন করুন, আপনার জন্য খুবই উপকার হবে। আরজ করব এটি অধ্যয়ন করুন। রাগের চিকিৎসা আরজ করব, যখনই রাগ আসবে সম্ভব হলে দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, রাগ আসার সাথে সাথে গিয়ে উজু করবেন, ইনশাআল্লাহ কারীম আপনার রাগ চলে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, আমার বোনের ছেলে রাফি, সে সকল সময়ে শুধু কান্নাকাটি করে, খাবার খেতে চায় না। ইস্তেখারা করাতে চাচ্ছি। ইস্তেখারার জন্য নাম, মায়ের নাম, সমস্যা লিখে দিলে ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট বলার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার পিথুলিতে পাথর হয়েছে, রুহানি চিকিৎসা দিবেন। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি যেহেতু মুন্সিগঞ্জে আছেন, বলবো বেশি দূরে নয়, মুন্সিগঞ্জ পশ্চিম দেওবগে আমাদের মাদ্রাসা আছে, ওইখানে যাইলে আপনি আশা করি ইনশাআল্লাহ কারীম তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আর না হয় আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মুর ফয়জানে মদিনাতে আপনি চাইলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন আসরের নামাজের পরেও আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো আমরা যাদের পিতলিতে পাথর আছে, এই পাথর দূর হওয়ার জন্য আমরা তাবিজাত প্রদান করে থাকি। তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বিভিন্ন মেসেজ করেছেন, আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। অনেকের কল, অনেকের SMS বাকি রয়ে গিয়েছে, সকলে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহুল কারীম নিয়ত করছি আগামী অনুষ্ঠানে আপনাদের কল SMS ইনশাআল্লাহুল কারীম নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে আয় আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। যারা বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। যারা সন্তানের প্রত্যাশী নেককার সন্তান দান করুন। যাদের ঘরে উপযুক্ত পাত্রপাত্রী রয়েছে তাদেরকে ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন, খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের সকলকে নেককার এর জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দিন। ঘরের সকলকে আপনি নেককার পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ বিলখুসুস আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আমাদের এই দেশকে আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল ওলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।